ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় প্রায় সপ্তাহ ধরে চলছে ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির অনুষঙ্গ ধামের গানের আসর। লক্ষ্মী পূজা ঘিরে এই আয়োজন করা হয়। উপভোগ করছেন সব ধর্মের মানুষ। ধামের গানের আয়োজন ঘিরে জেলায় এখন উৎসব মুখর পরিবেশ। ঠাকুরগাঁও রিপোর্টার বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলার ২ শতাধিক স্থানে চলছে ধামের গানের আসর। মূলত লক্ষ্মী পূজার সময় সনাতন ধর্মানুসারীরা এর আয়োজন করে। সমাজে ঘটে যাওয়া প্রেম, বিরহ, আনন্দ, বেদনার কাহিনী আঞ্চলিক ভাষায় পরিবেশন করা হয় ধামের গানের আসরে। লোকনাট্যের এ ধারা মানুষকে নির্মল আনন্দ দেয়। সচরাচর ধামের গানের আসরে পুরুষ শিল্পীরা নারী সাজে সজ্জিত হয়ে নারী চরিত্রের কাহিনী উপস্থাপন করেন। আজকে আমরা যে নাটকটা করতেছি, আসলে এটা আমরা কোনো বই পুস্তকে পাই নাই। এটা আমাদের গ্রামে ঘটে যাওয়া কিছু কাহিনী। টাকাটা যেটা পাই আমরা, তাতে আমাদের পোষায়। ২৪ বছর থেকে নারীর চরিত্রই অভিনয় করি। স্থানীয় যুবকরা চাঁদা তুলে আয়োজন করছে গ্রাম বাংলার জনপ্রিয় এই ধামের গানের আসরের। তারা শিল্পীদের সম্মানেরও ব্যবস্থা করেন। আর এই যে একটা মনে করো মিথ্যা কেস দিয়ে আসামি বানালো, এটা কি হবে, কেন হলো? সবাইকে নিয়ে এখানে আসছি লক্ষ্মী ধামের গান শোনার জন্য, বিনোদনের জন্য একটু আসছি। আমরা এখন শুনতেছি লক্ষ্মী পূজার এখানে গান। আসছি আমরা দুপুরবেলা, এখনো চলতেছে, অনেক সুন্দর হচ্ছে গান। আমরা অত্র এলাকার গ্রামবাসীদের কাছে কিছু চাঁদা কালেকশন করি, সেইভাবে আমরা এই আনন্দ উপভোগ করি। ধামের গানের আসরে বিনোদনের পাশাপাশি পরিবেশন করা হয় শিক্ষামূলক নানা বিষয়ও। এজন্য ধামের গানের দল ও শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন বলে মনে করেন আয়োজকরা। গ্রামীণ ঐতিহ্য আমাদের এটা কৃষ্টি কালচার, বাপ দাদার আমল থেকেই এই কৃষ্টি কালচার হয়ে থাকে। ওনারাও এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় গান চালিয়েছেন। আজকে আমরা তাদের সন্তান উত্তরাধিকারী যারা আছি, আমরাও এই লক্ষ্মী পূর্ণিমায় গান পরিবেশন করাই। ধামের গানের আসর দেশের উত্তরাঞ্চলের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে টিকে রয়েছে শত শত বছর ধরে। মাছরাঙা নিউজ ডেস্ক।